লাইসেন্সড ব্র্যান্ড, এগুলো আমরা 10 বছর ধরে চালাচ্ছি, 10 মিনিটে ভিডিও করে যাচ্ছি। তো সেদিক থেকে খুব ভালো লাইসেন্স। ক্যারিবিনাটি রয়েছে, আমার খুব আইডিয়াল মনে করি তাকে। বন্ধুগণ, আজকে চলে এসেছি কলকাতার পার্ক হোটেলে। দেখলাম তুমি কমেন্টে লাভ রিয়াক্ট করেছো, তাহলে যেতেই হবে, তার সঙ্গে দেখা হয়ে যাবে। তোমার কমেন্ট দেখে আমি মিলিয়েছি সিনব দাস বলে। এটা বিরাট পাওনা, আমার কমেন্ট দেখে এসছো। ঘটনা একটু লম্বা লম্বা। মিনময় দাস সাথে দেখা গেল, প্রথমে কংগ্রেচুলেশন। কি জন্য? তুমি বাবা হয়েছে তাই? হ্যাঁ, আজকে আছি মোটামুটি 2-3 ঘন্টা এখানে সবার সাথে আলাপ হবে, গল্প হবে, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, আর উইন্ডসর নিয়ে বেশ কিছু কথাবার্তা হবে। উইন্ডসর কোনোদিন খেলেছো? না। এই বাবা, এটা বলে দাও, এটা কেটে দিও। তো গাইস, ইভেন্টে এসে দেখো কার সাথে দেখা হয়ে গেছে, সিনেমার সাথে। তো আমাদের সাথে যখন সবাই দেখা করতে আসে এরকম সবাই তোদলায়। মানে এরা কেন তোদলাচ্ছে এখন বুঝতে পারছি যে না, কেন এরা সবাই সব তোদলায়, আমিও তোদলাচ্ছি। যাই হোক, দাদা বিগ ফ্যান। হ্যাঁ, তোমার সাথে মনে হয় মেসেজ একবার কথা হয়েছিল, ভিডিও করার কথা হয়েছিল, তারপর কিছু জানাওনি। যাই হোক, কংগ্রাচুলেশন নতুন জনের জন্য। আবার পরে কথা হবে। ভীষণ ভালো নিউজ তোমার এখন সব জায়গায়। প্রচুর অত্যাধিক ক্রিয়েটার রয়েছে, তাদের সাথে দেখা হবে, মিট অ্যান্ড গ্রিট হবে। অনেক আগে চেষ্টা করছি তোমার সাথে দেখা, ফাইনালি দেখা হয়ে গেল। হ্যালো, কেমন আছো? এই ভাই, সর্বনাশ। কেমন আছো? ভালো আছি, তোমরা? খুব ভালো। বৌদি কেমন আছে? বৌদি ভালো আছে। তার মতন হয়েছে, দাদার মতন না, দিদির মতন। এখন তো বুঝতে পারছি না, এখন ছোট বাচ্চাকে সব একই রকম লাগে। তোমার থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে গ্রিন টি কিনেছিলাম। জিও, তোমরা তো মানে কন্টেন্টে অনেক সময় দাও, আমার তো দেখো মানে আগের থেকে ফ্রিকুয়েন্সি অনেক কমে গেছে। ঘরের ভিতর বসেই বানিয়ে বেড়ায়। যতটুকু সার্ভাইভ করার জন্য দরকার ততটুকু করে ঘুমিয়ে পড়ি আমি। ইউটিউবের আম্বানি। আজকের এখানে একটা অন্য ধরনের ব্লগ। আমি তো সাধারণত ঘরে বসে বকবক করি, খুব এক্সাইটিং ব্লগ হয় না, কোনো কিছু কভার করা হয় না। इतना तो मैं जान गया हूँ कि आपके पास पैसा आना स्टार्ट जब तक भर के नहीं होता है ना, तब तक घर वाले सर रिकॉग्नाइज नहीं करते हैं कि आपको कुछ कर रहा है जिंदगी में। सबको चाहिए होता है इंजीनियर बने, डॉक्टर बने। आप लोग के बीच में आप लोग में सबसे फेमस कौन है? बंगाली का शाहरुख खान। আমার থেকে ফেমাস এখানে অনেকে রয়েছে, যত সোশ্যাল মিডিয়া গ্রো করেছে, অনেক বড় বড় ক্রিয়েটার তৈরি হয়েছে। তো আপনি যে কাহিনীগুলো বললেন তার থেকে এখানে যারা রয়েছে তাদের অনেক দুঃখের কাহিনী রয়েছে, শুনলে চোখ দিয়ে জল চলে আসবে। যখন আমাদের শুধু বাইক বা আইফোন জেতার কাহিনী নয়, আমাদের গ্রোথ হওয়ার কাহিনী রয়েছে, আমাদের কষ্ট করে ভিডিও বানানোর কাহিনী রয়েছে। হ্যাঁ, এগুলো আইফোন, বাইক, টাকা পয়সা এগুলো তো আছে। এগুলো আপনাদের সাপোর্টে কিছুটা আমাদের কমার্শিয়াল দিকটা একটু স্মুথ হয়। তবে আমি মনে করি কন্টেন্ট এবং পাবলিক অ্যাটাচমেন্ট, এনগেজমেন্ট এগুলো খুব দরকার। তো এখানে আসতে পেরে খুবই ধন্যবাদ। স্ন্যাক্স দেবে আশা করি একটু পরে। আর উইন্ডসর আমরা এখানে আসার একটাই কারণ, এরপরে প্রত্যেক মাসে আমরা যাতে বড় বড় ডিল পাই, মানে ডিল হোক, এগুলো যাতে আমরা পাই, আমাদেরও যাতে পেট ভরে, আমরাও যাতে টিভিতে উঠতে পারি, মানে আমাদেরও কাহিনী যাতে শোনানো হয়। উইন্ডসর করলে আমরা স্ট্রাইকও খাবো না, এটা একটা। এখন দিনকাল যা বলেছি, ইনকাম করা খুব চাপ হয়ে গেছে, অনেস্টলি স্পিকিং। সবকিছু টাচ করতে পারি না, ভয় লাগে। মানে কষ্ট করে ভিডিও বানালাম, দিলাম, উড়ে গেল। ডিলারটা বলে খুব ভালো ব্র্যান্ড, খুব লাইসেন্সড ব্র্যান্ড, এগুলো আমরা 10 বছর ধরে চালাচ্ছি, 10 মিনিটে ভিডিও করে যাচ্ছি। তো সেদিক থেকে খুব ভালো লাইসেন্সড। ক্যারিবিনাটি রয়েছে, আমার খুব আইডিয়াল মনে করি তাকে। আমি বলেছিলাম যে কন্ট্যাক্ট করেছিল ক্যারিবিনাটি আসবে, বলি কি না, উনি আসলে আমি আমার পেমেন্টটা অর্ধেক করে নিতাম। তারপরে বলেছিল যে এটা আমাদের ইন্টেনশন অত বড় নয়, আমরা জাস্ট একটা গোল্ড টিকিট পয়সা করবো। আমরা ইন্টারেক্ট বলে দিয়েছেন যে আমরা ছোট করে। যাই হোক, অনেক কথা বলে দিলাম। আর থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে একটা মানে উইন্ডসর প্রমোশন তো বটেই, তবে আমাদের এখানে একটা মিট আপ হয়ে গেল, মানে অনেকের সাথে অনেকদিন পর দেখা হলো। থ্যাংক ইউ। मुझे बताना नहीं चाहिए कि
बांग्ला भूलते पारी ना खूब मजा लिया इन्होंने खूब। আর উইন্ডোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। তো তখন তোমার মানে আরো ফ্যান হতাম আমি, এখন যত না খুশি হচ্ছি না আমার বুক ধকধক করছে। ঠিক আছে, আমি যখন ছোট ছিলাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতাতে। আর আমি যত না বড় তোমার ফ্যান, আমার মা তার থেকেও তোমার বড় ফ্যান। আমার মা জাস্ট তোমার সাথে ইয়ে করার জন্য এখানে এসছে। ঠিক আছে, আমরা একবার কুচবিহার গেছিলাম, তোমার বাড়ির ওখানে গেছে, হয়তো তুমি চেনা। গ্ল্যামার একদম ফুটে উঠছে তোমার মধ্যে এখন। হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে গো। বয়স হচ্ছে বলে দাড়ি ফাড়ি কালো করে এসেছি বলে একটু ইয়ং লাগছে। কলকাতা কি এসেছিলে না? কোচবিহারে বিগত প্রায় মাসখানেক ছিলাম, ওখানে ওয়াইফের জন্য। একটু বাইরের দিকটা দেখিয়ে দাও, খাবারের জন্য কিরকম হামলে পড়েছে লোকজন। এরপরেও যদি খাবার দাবার কিছু ভগ্নাংশ বাকি থাকে তাহলে গিয়ে খাবো, মনে হচ্ছে না পাবো। হোয়াটসঅ্যাপ কলকাতা। আচ্ছা, পার্ক হোটেলে যদি সময় রায় না এসে কমেডি করে তাহলে নাম কি হবে? ডার্ক হোটেল। নেই, তুমি যেই সময় যাচ্ছ সেই সময় অলরেডি শেষ হয়ে গেছে, একটু ভিড়টা দেখে নাও। আর লক্ষ্মী খাদক কত সুন্দর চেটে পুটে খাচ্ছে, দেখ। প্রিয় খাবার প্রিয় হয়েছে। আমি মনে কাছে এটা শিখলাম, পার্সোনাল হওয়া উচিত। তুমি যতটুকু চাও পার্সোনাল লাইফ লোককে দেখানো, ততটুকুই দেখো। কি বলবো, ভয় লাগছে আমার, সত্যি কথা। বলো, ভয় লাগছে, এটাই বলো। यहाँ पे किस किस का साइन है? इस पे सर पूरा श्रेयस अय्यर वाली टीम जो 2022 वाली जीती। सच में? हाँ सर के वीडियो में फीचर हो जाऊंगा मैं। अरे यार पूरा। थैंक यू सो मच। थैंक यू। You have to be there. I will be there. Yeah. If we come, then we'll definitely meet again. শিওরলি। বন্ধুগণ, পার্ক হোটেলের বাথরুম, এখানে একটা মিস্টেরিয়াস জিনিস দেখলাম। পার্ক হোটেলের যারা ইঞ্জিনিয়ার্স তারা ভিডিওটা দেখলে কমেন্টে জানাবেন, মানে আপনাদের মাথায় কি এসেছিল যেরকম তিনটে ছেলে পিঠে পিঠ লাগিয়ে কিছু করলে আপনারা খুশি হবেন দেখে। আমাদেরকে একটা ডেয়ার দাও, কিছু একটা। আমি এমন ভাব দেখাচ্ছি আমি কিছু জানি না। র্যান্ডাম রাস্তায় দাঁড়িয়ে কোনো বাস বা অটো বা ট্রাকও দাঁড় করিয়ে বলবে যাবো কোথাও, তারপরে যে দরজা ফরজা খুলে দেবে তোমরা ওখান থেকে পালিয়ে যাবে। ডেয়ারটা কমপ্লিট করে নি। হ্যাঁ, তাহলে আরেকটা ডেট দেবো। আমি এটা শিওর যে এই ডেটটা করতে গিয়ে আমরা মারধর খেতে চলে এসেছি।